এক কৃষকের বাড়িতে এক ইঁদুর ছিল ও সেই সাথে বাস করত একটি কবুতর, একটি ছাগল, একটি মুরগি। তো একদিন দেখলেন যে কৃষক একটি ইঁদুর মারা কল নিয়ে আসছে। তখন ওই ইঁদুরটি দৌড়িয়ে কবুতরের কাছে গেলেন, মুরগির কাছে গেলেন, ভাই এরকম ইঁদুর মারা কল আনছে, তো তোমরা একটু আমাকে বাঁচাও, ওরা তো আমাকে ধরে নিবে, আর আমাকে ধরলেই তো ওরা আমাকে শেষ করে ফেলবে। যখন এই কথা বললেন তখন ওরা একই উত্তর দিলেন যে ইঁদুর মারা কল আনছে, এটা তো তুমি বুঝবা, এখানে আমাদের কি আছে, তুমি যাও। তখন এই কথা বলার পর ইঁদুর তো ছোটাছুটি শুরু করলেন। ভাগ্যবশত কৃষক ওই কল পেতে রাখলেন একখানে, পাতার পর দেখা গেছে একটা সাপ এসে ইঁদুর মারা কলে বেঁধে গেল। তো বেঁধে যাওয়ার পর তখন কৃষকের স্ত্রী দৌড়ে গেলেন দেখতে। তো দেখতে যে যখন হাত দিবে তখন এই সাপটি কৃষকের স্ত্রীর হাতে কামড় বসিয়ে দিলেন। তো কামড় বসিয়ে দেওয়ার পর এখন ডাক্তার আনা হলো। তো ডাক্তার বলল যে একে বাঁচাতে হলে এখনই তোমাকে কবুতরের স্যুপ খাওয়াতে হবে, তাহলে এর জন্য বাচ্চাটা সহজ হয়ে যাবে। যখন এই কথা বললেন তখন ওই যে কবুতর ছিল ওই কবুতরটাকে ধরলেন, জবাই করলেন, কবুতরটা শেষ হয়ে গেল। তখন এই খবর শুনে এলাকার থেকে মানুষ আসতে শুরু করলেন, আত্মীয় স্বজন আসতে শুরু করলেন। তখন মানুষ যখন অনেক চলে আসলেন কৃষকের বাড়িতে, তখন কি করলেন, তখন ওই যে মানুষকে খাবার দেওয়ার জন্য ওই যে মুরগি আছে ওই মুরগিটাকে জবাই করলেন। শুধু তাই নয়, যখন আয়োজনটা একটু বড় আকারের হলো তখন আরো মানুষ, যখন আত্মীয় স্বজন আশেপাশে সবখান থেকে আসতে শুরু করলো, তখন ওই যে ছাগল আছে ওই ছাগলটাকে জবাই করলেন। তো এখান থেকে আমরা কি বুঝলাম, যদিও প্রথমবার যদি ওই ইঁদুরটাকে 3 জন মিলে যদি উপকার করত তাহলে দেখা যাইতো কাউকেই মরা লাগতো না। আজ উপকার না করার জন্য তাদের সবাইকে প্রাণ দিতে হলো, এটাই হলো। এই জন্য আমরা সবাই চেষ্টা করব মানুষের বিপদ হোক, যার যে বিপদে হোক না কেন, মানুষদের বিপদে সাহায্য করা। আমরা চেষ্টা করব যে অবস্থায় যে বিপদে পড়ুক, সামর্থ্য থাকার সাথে আমরা চেষ্টা করব তাকে সাহায্য করা।